এবার আমার একটা গল্পের বই বেরিয়েছে। আমার বইটা যদি আমি দেখাই, আমার গল্পের বইয়ের নাম হলো সোনাপুর চা বাগান ও একটি হলুদ শাড়ি। এটাতে তিনটা গল্প আছে। তিনটা গল্প আসলে তিন রকম। খুব রহস্য নিয়ে গল্প আছে, আবার মানুষের যে সাধারণ জীবনের যে টানাপোড়েন ভালো মন্দ সেগুলো নিয়ে গল্প আছে। 21শে ফেব্রুয়ারি দিনের যে অভিজ্ঞতাটা আমি বলবো, অন্যান্য বিগত 6 বছর যাবত আমি দেখছি আর কি আমাদের প্রকাশনী স্টল অন্যান্য বছরের তুলনায় এবার সকাল থেকে লোকজনের সমাগম অনেক কম হয়েছে, অনেক কম। বাণিজ্যের দিকটা অন্যান্য বছরের কাছাকাছি আছে আর কি। এবারে আমার উপন্যাস গোধূলি আর গল্পগ্রন্থ বনজাল, দুটো বই এসেছে। যথেষ্ট সাড়া আছে, তবে তুলনামূলক গতবারের থেকে একটু কম মনে হচ্ছে। মেলা কেমন চলছে এটা শেষ পর্যন্ত দেখতে হয়, কারণ আমরা তো সবসময় অপেক্ষায় থাকি যে আজকের দিনটা খারাপ হলেও আগামী দিনটা বোধহয় ভালো হবে। এই করতে করতে আজকে 21 ফেব্রুয়ারি। ভিড় গত বছরের মতো নেই। 21-এর বইমেলার পরিস্থিতি বরাবরের মতন, কিন্তু এবার যদি ব্যবসায়িক হিসেবে আমরা দৃষ্টিভঙ্গি দেই তাহলে অর্থনৈতিক অবস্থার সংকটের কারণে একটু বিক্রি কম আমার কাছে মনে হয়। আরেকটি বিষয় হলো যে সমস্ত দেশেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, সে কারণে সাধারণ পাঠক যারা মেলাতে আসেন তাদের উপস্থিতি কম। আমার যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে সেটির নাম হলো বিশ্ব ধর্মের জ্ঞানকোষ। স্বীকৃত যতগুলো রিলিজিয়ন আছে, যেমন সাউথ এশিয়ান যে রিলিজিয়নগুলো, হ্যাঁ, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে রিলিজিয়নগুলো, তারপরে পার্সিয়ান রিলিজিয়নগুলো, তারপরে মানে পার্সিয়ান রিলিজিয়ন বলতে ইরানের রিলিজিয়নগুলো, মানে শ্রেণী বিভাগ অনুসারে পৃথিবীর প্রত্যেকটা ধর্মকে আমি মানে শ্রেণী বিন্যাস করেছি। আমি সাইদুল হাসান। এবারে আমার যে কাব্যগ্রন্থটি এসছে এটার নাম হচ্ছে অধরা মাধুর্য। 64টি কবিতা এখানে আছে এবং এই কবিতার মুখবন্ধ দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বইটি উৎসর্গ করেছি আমার সদ্য প্রয়াত মা নুরজাহান বেগমের উদ্দেশ্যে এবং সেই সাথে বাংলাদেশের প্রধানতম কবি নির্মলেন্দু গুণকে। আমার এটা গল্পগ্রন্থ, এখানে 6টি গল্প আছে। এটা আসলে আমাদের বাস্তব জীবনের কিছু কিছু ছোট ছোট কিছু ঘটনা নিয়ে একটা ছোট মেয়ে বড় মধ্য বয়স পর্যন্ত বিভিন্ন স্তরে মানে আমাদের পারিবারিক জীবন, আমাদের ছাত্র জীবন, এসব কিছু মিলে আমি আসলে এই বইটা সাজিয়েছি। একটা গল্প ডিফারেন্ট আছে, একটা মেয়ের জীবনের সেরা প্রাপ্তি, আসলেই সেরা প্রাপ্তি। এবছর যে বইটা আসছে এই বইটার নাম হলো যদি তুমি আমার হও। এটার মধ্যে সমসাময়িক বলেন প্রেম, ভালোবাসা, বাবা মা এবং মেয়ে কন্যা, এগুলো নিয়েই লেখা আছে। এই বছর আমি বাচ্চাদের জন্য শিশুতোষ একটি গল্পের বই লিখেছি। তো সেই গল্পের বইটির নাম হলো রাতুলের কাণ্ডযত। 9টি গল্প আছে। রাতুল কী ধরনের কাণ্ড কারখানা করেছে তার উপরে ভিত্তি করে গল্পটা লেখা। তবে গল্পের মূল নাটকীয়তা হলো যে রাতুলের মেয়ে ইরা তার দাদির কাছে রাতুলের ছোটোবেলার যে ঘটনাগুলো শোনে, তার উপরে ভিত্তি করে রাতুলের কাণ্ডযত বইটি এখানে আমি লেখার চেষ্টা করেছি। এবছর মেঘদূত প্রকাশন থেকে আমার শিশুতোষ একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে, নাম হচ্ছে তুতুন ভুতুন। তো এটি অ্যাকচুয়ালি একটি শিশুদেরই গল্প, ভৌতিক কিন্তু খুবই মজার গল্প। তো এখানে তুতুনের যেটা চরিত্র, সে আসলে একে আমি দেখাতে চেয়েছি যে সে কোনো রকম গেমের প্রতি আসক্ত না, সে আউটডোর গেম খেলাধুলা করে, আউটডোরে বল খেলে, ক্রিকেট খেলে, এই ধরনের একটা ক্যারেক্টার, এবং সে দেশকে অনেক ভালোবাসে। ফিল্ম নিয়ে আমি বানিয়েছি, এটার চিন্তা আছে ফিল্ম বানাবো। সো এটা একটা কমার্শিয়াল হরর জনরাও বলতে পারেন আর কি। এটার ভিতরে সব মিক্সড পাবেন আপনি। সবাই এসে এসে রুহি বইটা নাম ধরে ধরে চাওয়াটা প্রথমবার আমার বই প্রকাশ পেয়েছে, সেখানে নামটা এত স্প্রেড করেছে যে সবাই এসে আমার নাম ধরে ধরে বইটা চাচ্ছে।